ইয়াস্তাইনু চাও আমার কাছে, চাও ইয়াস্তাইনু কারকে চাইবার আছে, চাও আমার কাছে, বিসসাবরি ওয়াস সালাত, নামাজের দ্বারা আমার কাছে। ফাফিরু ইলাল্লাহ, আয় আমার কাছে আয়, কি চাইবি বল আমাকে। উদুনি আস্তাজিব লাকুম, তুমি চাও আমি দেব। তো বাড়িওয়ালা যদি দেখতে পারেন কয়েক কোটি টাকার মালিক, 3-4 তলা বিল্ডিং, পুরো বিল্ডিংটা এসি করা, বাড়িতে 5 জন মেম্বার, প্রত্যেকের এসি কার আলাদা আলাদা, প্রত্যেকের নামে একটা মোটা অঙ্কের টাকা সেখানে ডিপোজিট হয়ে আছে ব্যাংকে। মুরগির বাচ্চাটা কালকে জন্মেছে, চিঁচি চিঁচি করে, এর মূল্য কত দাম, কিন্তু একটু অসাবধানতার কারণে আপনার পাটা পড়ে গেছে। মালিক দেখলে ওফো, একটু যদি পাটা একটু দেখে যদি পাটা রাখতে পারতেন, বলুন তো। ওই কথাটাই আমাদেরকে আমাদের নবী আর আমাদের আল্লাহ বোঝাতে চেয়েছে, সৃষ্টির সেরা হয়েছো, ভালো মন্দ তুমি বোঝো। এটা ঠান্ডা পানি, হাত দিলে হাতটা ঠান্ডা হবে, এ পানিটা গরম আর অনেক ধোঁয়া বেরোচ্ছে, খুব গরম, হাত দিলে হাত ফসকা পড়বে, এটা তুমি বোঝো? বলো হ্যাঁ বুঝি। পানিতে হাত দিলে ঠান্ডা হয়, আগুনে হাত দিলে জ্বলে যায়, বোঝো? বলে হ্যাঁ। এর নাম বিবেক। এই বিবেক দিয়ে তোমাকে সৃষ্টির সেরা করা হয়েছে। Try to remember it. You the peoples of this world, you are the best creation than the other creations of this world. সমস্ত সৃষ্টির মধ্যে তোমাকে সেরা করে, সবচাইতে দামি করে সৃষ্টি করা হয়েছে। তুমি তোমার ব্যবহারের দ্বারা পরিচয় করিয়ে দাও আমি সৃষ্টির সেরা। অপরের পকেট থেকে টাকাটা 50, 200, 1000, 2 বের করে নিলে তুমি সৃষ্টির সেরা হলে নাকি? বলেন না। অন্যকে গালিগোলজ, গিবত, শেকায়েত, বহতান, চগলখড়ি, জুলুম, ধোকা, ফেরে, ছক্কা পাঞ্জা করলে এটা তোমার শ্রেষ্ঠ মানুষ হবার পরিচয় হলো নাকি? বলো তুমি, প্লিজ গিভ মি দ্য আনসার, উত্তর দাও। এটা ভালো মানুষ হওয়ার পরিচয়? তোমার ভালো মানুষ হওয়ার পরিচয় তোমার মধ্যে মানবতা থাকবে, সহানুভূতিতে থাকবে, সুশৃঙ্খল একটা জীবন ব্যবস্থা থাকবে, সহমর্মিতা হবে, সবার প্রতি প্রেম, প্যার, মহব্বত বিলাবে, নফরত আর ঘৃণাকে তুমি দাফন করবে। বিলাও, মহব্বত দেখিয়ে দাও আমি সৃষ্টির সেরা। তেল পরিমাণ কারো অন্যায় করতে যেও না, আল্লাহর বড় কষ্ট হয়। আল খালকু এ আলুল্লাহ। ওই জন্য নবীজি বলেছিলেন, এ গাছের পাতাটা বিনা কারণে ছিঁড়িও না, যা হয়ে গেছে হয়ে গেছে, আগামীতে আর নয়। তো একটা গাছের পাতা ছিঁড়লে যদি নবী বলেন তোমাকে কেয়ামতে জালিম রূপে দাঁড় করানো হবে, তো একটা বিড়ালের বাচ্চাকে যদি মেরে দিই তো কী হবে? একটা মানুষকে যদি জবাই করে দিই, অন্যায়ভাবে কতল করি তো কী হবে? আমার আল্লাহ খুশি হবে। বাবা বাবা, তুমি বড় বাহাদুরকে একটা লোককে খতম করে দিলে, সে নিজের কওমের হোক আর হিন্দু ভাইয়েরই হোক, আল্লাহ খুশি হবে? বলুন না। একটা জীবনাদর্শ শেখানো হয়েছিল আমাদেরকে, একটা জীবন শেখানো হয়েছিল। আমাদের মা বোনরা ভালো করে শুনছে। 4-5 জন সাহাবী নবীজির কাছে গিয়ে বলছে, আল্লাহ রসুল, আমাদের গ্রামে একজন মেয়ে ছেলে আছেন, তার ইবাদত এতটা যে সত্যি ওর সঙ্গে পাল্লা দিয়ে আমরা ইবাদত করতে পারবো না। একজন মেয়ে ছেলে আমাদের গ্রামে, পড়োশি প্রতিবেশী আছেন, তার ইবাদত এত বেশি, এত ভালো যে তার ধারে কাছে আমরা যেতে পারবো না। আল্লাহ রসুল জানতে চাইলেন কীরকম তার ইবাদত। বলছে 365 বছরে 365টা রাতে 1 বছর হয়, 365টা রাতের একটা রাত তিনি রাতে ঘুমান না, রাত জেগে তেলাওয়াত, তাহাজ্জুদ, জিকির আজগার, দোয়া, কান্নাকাটি, আর এই চোখের পানিতে 365টা রাত, পুরো রাত তিনি কাটিয়ে দেন ইবাদতে। 365টা দিনের মধ্যে 5 দিন রোজা রাখা যায় না, হারাম। 2 ঈদ আর বকরিদের পরের 3 দিন, 5 দিন রোজা রাখা হারাম। কেউ যদি মনে করে রোজা রাখলে তো নেকি হয়, তো আজকের ঈদের দিন রোজা রাখি, বকরিদের পরের দিন রোজা রাখি, তো হারাম। মৌলানারা সাহেবরা বলেন ও গুনাহ হবে, বড় গুনাহ হবে। তো আল্লাহ রসুল ওই 5 দিন বাদ দিয়ে 360 দিন পুরো বছরের ওই মেয়ে ছেলেটি রোজা, আর 365টা রাত, রাত ভর জেগে আল্লাহর ইবাদত। এইটার ইবাদতের খতিয়ান কি কারণে? একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, সময় মতো খেতে দেয়নি, বিড়ালটা মরে গেছে। তার বাধা ওই বিড়ালটা খেতে না পাওয়ার কারণে মরে গেছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর দিতে 1 সেকেন্ড লাগেনি। কি উত্তর দিয়েছেন জানেন? আমরাও শুনি, মা বোনেরাও শুনুক। ওই মেয়ে ছেলেটাকে আমি জাহান্নামে দেখেছি। ওই মেয়ে ছেলেটাকে I have seen in hell of that woman। আমি ওই মেয়ে ছেলেটাকে জাহান্নামে দেখেছি। ইবাদত এতটা যে সারাটা 365টা রাত সে ঘুমোয় না, 360টা রাত সে রোজা, কিন্তু একটা বিড়ালকে কষ্ট দিয়েছিল। এই ইসলাম ধর্মের ডেফিনিশন হলো এই যে আল্লাহ রসুল বলেছেন এই মেয়ে ছেলেটা জাহান্নামে। এখন এবারে দুনিয়ার যদি কোনো বিবেকবান লোক, হিতাকাঙ্ক্ষী লোক এই কওমের বলে মুসলমানেরা সন্ত্রাসী, এরা অপরকে জবাই করতে পারলে বড় খুশি হয়, তো একটু আমার নবীর জীবনাদর্শ, লাখো সাহাবাদের লাইফ স্টাইলগুলো ভালো করে দেখুন না। এই জমিনে নবুয়ত পাওয়ার পরে একবারে যেভাবে আমরা মাইকে খুব অ্যানাউন্স করি না, আল্লাহর নবী এই জমিনে দাঁড়িয়ে নবুয়ত পাওয়ার পরে অ্যানাউন্স করছে, ও আমার উম্মতের পুরুষ আর মা বোনেরা শুনে নাও, ইয়ার হাম্মান ফিল আর্থ, আল্লাহর সৃষ্টির এই জমিনের প্রতি দয়া দেখাইও, দয়া করিও। ইয়ার হামকুম মান ফিস সামা, আসমানওয়ালা, তার মানে আল্লাহ তোমাদের উপরে দয়া করবে। তার মানে উপরওয়ালার দয়া পাবার, তোমার রবের আর স্রষ্টার দয়া পাবার সহজ তরিন রাস্তা, সবার প্রতি দয়া দেখাও। ইয়ার হাম্মান ফিল মুসলমান নয়, ইয়ার হাম্মান ফিল মুমিনিন নয়, ইয়ার হাম্মান ফিল আর্থ। আর্থ মানে জমিন, জমিনে যারাই আছে মানুষ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইহুদ, নাসারা, হাইওয়ান আর জানোয়ার আছে, গাছপালা, চরিন্দা পরিন্দা আছে, ছোট ছোট পতঙ্গ রয়েছে, খবরদার সবার প্রতি দয়ার হাত বাড়িয়ে দিও, কাউকে কষ্ট দিও না। সামান্য একটা পিঁপড়েকে যদি কষ্ট দাও না, পিঁপড়ে, ছোট্ট পিঁপড়ে, তো আল্লাহর দিলে বড় লাগে, ওটা তো আমার মখলুক, আমি, তোমরা একে পয়দা করনি, আমি করেছি, কেন ওকে কষ্ট দিচ্ছ? আমার বড্ড লাগছে। যেরকম ওই একটা মুরগির বাচ্চা, এত বড় কোটি টাকার মালিক, একটা মুরগির বাচ্চা 5 টাকায় বিক্রি হতো কিনা আল্লাহ জানে, কিন্তু তার দিলে লেগেছে। আমাদের আল্লাহ ওই, আমাদের দয়ার নবী ওই, আর তার দেহিত বিধান আল কোরআনে করিম, এ পুরো একটা প্রসপেক্টাস, জীবনের আমাদের গাইডলাইন। এটাকে দেখো, এই কোরআনে করিমকে সামনে রাখো, জীবনটাকে তৈরি করো। কিভাবে? এই যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মডেল। ওহো, তিনি যে নবী আর রাসূল, আচ্ছা, তো তার হাতে গড়া তোমাদের মতো উম্মত, লাখো সাহাবা, আবু বকর, উমর, ওসমান গনি, হায়দার, জুবায়ের, তালহা, আয়েশা, মাইমুনা, বাকি যারা আছে, খাদিজা, খানসা, এরা বলে এরা সাহাবিয়াদের মেয়ে ছেলে, বলে এরা মডেল, এরা একজন মডেল, এদের জীবন দেখে নাও। ওই নবী বলে পাশ কাটতে চাচ্ছ যে উনি তো নবীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো হাজারো হলে নবী, তো ওনার সঙ্গে আর আমাদের, তো এরা তো উম্মত, এদের সঙ্গে জীবন দেখো, দেখে নাও জীবন কাকে বলে, দেখে নাও। একজন মেহমান এসছে বাড়িতে, আমরা করি, আমার যদি শ্বশুর সাহেব আসেন, আমার যদি জামাইবাবু এসেন, জামাই বাবা যদি আসে, তো মাছ, মুরগি, এটা ওটা যতটা ভালো খাওয়ানো যায়, কিন্তু যদি অপরিচিত মেহমান, জীবনে কোনো দিন দেখিনি, কতটা করতে পারি? কিন্তু সাহাবাদের আল্লাহ পাক জীবন তৈরি করে দিয়েছিলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতে। অপরিচিত মেহমান বাড়ি এসে বিবিকে গিয়ে জিজ্ঞাসা করছে, লুকাইও না, খুলে বলো কি আছে। বিবি বলেছে, আমি একটু যদি বলো তো কসম দিয়ে বলি, তোমার আমার মতো খাবার কিচ্ছু নেই বাড়িতে, ওই বাচ্চা কটার কিছু খানা আছে। তো বিবিকে জিজ্ঞাসা করছে কি করা যায়, তাহলে তুমি বলো কি করলে ভালো হয়। তো বলে ওদেরকে একটু বুঝিয়ে সুজিয়ে, কোনো রকমভাবে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়ানো নয়, ওগুলো সব একেবারে ছোটো বাচ্চা নয়, দুধ পিতা হওয়া, এর বয়স্ক। তো তার স্বামী পরামর্শ দিচ্ছি বিবিকে, ওদেরকে একটু বুঝিয়ে সুজিয়ে, দেখ বাবা, দেখ মা, আমাদের একজন মেহমান এসছে, আমাদের নবী বলতেন কেউ যদি আল্লাহর আখেরাতে বিশ্বাস করে তারা যেন মেহমানের হক আদায় করে। তো মেহমানের হক যদি আমরা আদায় করি, আল্লাহ খুশ হবে, দুনিয়াতে তার বদলা পাবো, মানে বরকত পাবো, আর মরণের পরে আসল তার বদলা রিটার্ন দেওয়া হবে। তো তোরা যদি খিদে কাঁদিস,
তো মেহমান যদি বুঝে যায় ওদের বাড়ির বাচ্চারা না খেয়ে বোধহয় আছে আর আমাকে খেতে দিচ্ছে না, আমি অতটা খাবো না, খাওয়া যাবে না, বাচ্চারা খাক, তো খেতে চাই, ওদেরকে বুঝিয়ে বাজিয়ে একটু ভুলিয়ে ভালিয়ে চুপ করে দিও, বলে হ্যাঁ ঠিক বলেছে। তো এবারে স্বামী জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো বিবি, তো খানা বলছো বাচ্চাদের অল্প, পরিমাণটা অল্প, তো মেহমান তো আমি বাড়িওয়ালা মেজবান, উনি হলেন মেহমান, বাড়িওয়ালা হলো মেজবান, তো মেহমান যে আমাকে ছাড়া খাবে না, খানার পরিমাণ অল্প, তো কি ব্যবস্থা কি করা যায়, টেকনিক কায়দা কি করা যায়, টেকনিক তালাশ করছে কি করা যায়। তো স্বামী স্ত্রী মিলে দুইজনে পরামর্শ করে ঠিক করছে, মায়েরা ভালো করে শুনি, ইনশাল্লাহ কাজ দেবে। তো বলছে বিবি, বলছে হ্যাঁ একটা কাজ আছে, একটা রাস্তা। কি? বলে আপনাকে ছাড়া তো উনি বসবেন না, তো একটা প্লেটে দুইজনে আপনারা বসবেন, তো ওই বাতিটা এখন তো অন্ধকার, তো বাতিটাকে ঠিক করার বাহানায়, ওই তখন ওই তেল দিয়ে বাতি জ্বালানো হতো, এখন আমাদের ছেলেপেলেরা কেউ বুঝবেই না, কারণ জন্ম থেকে দেখেছে টিপিলে ঘর আলো হয়, তো কুপি বাতি জ্বালানো হতো ওই তেলের, জাইতুন তেল, আমাদের জামানায় কেরোসিন তেল, তো কুপি বাতি। তো বলেছি একটা উপায় আছে। কি? বলে ভালো করার বাহানায়, বাতিটা ভালো করার বাহানায় আমি ওখান থেকে বাতিটা সরিয়ে নিয়ে যাব, জায়গাটা অন্ধকার হবে। হ্যাঁ ঠিক বলেছ, ঠিক বলেছ। ওই সময় আমি প্লেটে হাত লাগাবো আর মুখে চপাত চপাত শব্দ করো, আমি চপাত শব্দ করব, মেহমান মনে করবে বাড়িওয়ালা মেজবান ভাই তিনিও খাচ্ছেন, তাহলে আমিও খাই। আসলে আমি একটা দানা ওই প্লেটের মুখে দেব না, সবটুকু তার দিকে ঠেলে দেব, হাতটা শুধু প্লেটে মারবো আর মুখ দিয়ে চপাত চপাত শব্দ করব। বিবি বলেছে, বাস এইটাই আমি তোমার মুখ থেকে জানতে চেয়েছিলাম। খানা প্লেস করা হলো, বাতিটাকে ভালো করার বাহানায় সরিয়ে দেওয়া হলো, জায়গাটা অন্ধকার হলো, বাড়িওয়ালা ওই করছে অভিনয়, আর পুরো খানাটা মেহমানের দিকে ঠেলে দিয়ে স্বামী স্ত্রী মানে বিবি আর তাদের বাড়ির পুরো বাচ্চার বাচ্চি সবাই উপোস, আর আজনবী অপরিচিত মেহমান, না জামাই না বিয়াই না খালা শ্বশুর না মামা শ্বশুর, খালু শ্বশুর না মামা শ্বশুর, কেউ নয়, অপরিচিত মেহমান, তাকে পেট ভরিয়ে খাইয়ে দিয়ে এরা সবাই অনাহারে শুয়ে পড়েছে। দিস ওয়াজ দ্য লাইফ, দিস ওয়াজ দ্য ইসলামিক লাইফ, দিস ওয়াজ দ্য দিনী লাইফ। এই ছিল ইমানওয়ালাদের জীবন। দিস ওয়াজ দ্য অ্যাক্টিভিটিস অফ ইয়োর লাইফ। জীবন কোথায় ছিল, জীবন কতটা উন্নত স্তরে পৌঁছে গেছিল। আজ আমরা অপরের চিনতে না পারলে আমাদের রাতে ঘুম হয় না। কতটা অন্যের চিনতে পেরেছি, কতটা অন্যের ধোঁকা দিয়ে নিতে পেরেছি, নয়তো আমার এই মেন্টাল আছে না, এর স্যাটিসফ্যাকশন হয় না। আজ কাউকে ধোঁকা দিতে পারলাম না, তাই বলে সবার নয়, ইল্লা মাশাআল্লাহ। তা নাহলে এই দুনিয়ায় এরকম অরাজকতা চলে, অরাজকতা। আমরা অনেক সময় যখন একটু বেশি বেশি হয় না, আজকের একটা সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে, অনেকে হয়তো দেখেছেন, উত্তরবঙ্গে ফার্স্ট পেজে সুপ্রিম কোর্টের যে উত্তরপ্রদেশ দেখে লিখেছে, লাইনটাই আমি প্রায় বলাচ্ছি। উত্তরপ্রদেশের যোগী সরকার যেভাবে তার রাজ্যে তিনি প্রশাসনকে দিয়ে বুলডোজারগুলো চালিয়েছেন না, এটা ভীষণ বড় অন্যায় করেছেন, বড় অন্যায় করেছেন। যাদের এইভাবে ঘর ভেঙে দিয়েছেন, সুপ্রিম কোর্ট বলছে, আমি মুজিবর নয়, আজকের খবরের কাগজ, সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলছে, দুইজন জাজ বড় গর্হিত কাজ করেছে, বড় অন্যায় করে ফেলেছেন তারা, এইভাবে বুলডোজার দিয়ে ঘরগুলোকে ভেঙে দেওয়া। যে চারটা ঘর ভেঙে দিয়েছেন, তিনটা লোকের ঘর ভেঙে দিয়েছেন, প্রত্যেককে কমপক্ষে আগে 10 লক্ষ টাকা এদেরকে আগে প্রথম তো জরিমানা দিন, তারপরে বাকিটা হবে। আজকের রিপোর্ট, আজকের উত্তরবঙ্গের, দিস ইজ দ্য রিপোর্ট অফ ফর টুডে। অন্যায় বেশি দিন চেপে থাকে না, অন্যায় বেশি দিন চেপে রাখা যায় না। তো দেখিয়ে দেওয়া হয়েছিল জীবন কি বলে, জীবন কাকে বলে, জীবন কি বলতে চাইছে। ওই সাহাবি, ওই বাড়িওয়ালা, এ তো রাতের কেচ্ছা, নিমটে গেল, এরা সবাই উপোস, মেহমান খেয়ে ঘুমোচ্ছে, এরা বাকিরা। ফজরের নামাজ নবীজির পিছনে পড়তে গেছেন এই বাড়িওয়ালা সাহাবি। নামাজের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে,
ও আমার সাথীরা, আজকের রাতে মেহমানের সঙ্গে কে কি ব্যবহার করেছো বলো। তো নবীজির ওই এলানের পরে কে চট করে দাঁড়ায়? চুপ, পুরো মজমা খামোশ। আর বলো না কে কি আজকের রাতের অন্ধকারে মেহমানের সঙ্গে ব্যবহার করেছে, একটু খুলে বলো। একটু চুপ করে আছে, বলে ও ভাবছে যে হয়তো আরও কেউ এরকম করে থাকবে, তারা আগে দাঁড়াক, তারপরে আমি না হয় দাঁড়াই। তৃতীয়বার যখন আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন, এইবারে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রসুল রাত, ঘরের ভিতর আর বাতিকে সরিয়ে দিয়ে অন্ধকারে, আমরা যেটুকু করেছি অন্ধকারে। আপনি দয়ার নবী কি করে জানলেন? এ তো আপনার জানার কথা না, আপনি কি করে জানলেন? আল্লাহর পেয়ারা রসুল জবাব দিচ্ছেন, এ আমার সাহাবী, তোমার ওই রাতের ওই আখলাক, ওই ব্যবহার, ওই সদ্ব্যবহার, ওই মিষ্টি মধুর আখলাক আমার আল্লাহ আমাকে জানিয়েছেন। এ আমার পেয়ারা রসুল, তোমার সাথীরা এইরকম যে নিজের চাইতে অপরের জানকে বেশি তারা প্রাধান্য দেয়। নিজেরা বাড়িওয়ালা সবাই উপোস, অপরিচিত মেহমানকে পেট ভরে খাইয়ে দিয়ে শুইয়ে দিয়েছে। এ আমার পেয়ারা নবী, এ হচ্ছে তোমার উম্মতের আখলাক। আল্লাহ পরিচয় করাচ্ছেন আমরা কেমন উম্মত, তার কতটা আছে আমাদের ঝলক আমাদের কাছে আছে বলুন তো। আল্লাহ আয়াত নাজিল করছেন কোরআনে, তার রাতের ওই সাহাবীদের স্বামী আর বিবির পরামর্শের উপরে, একটা আমালের হরকতের উপরে আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাজিল করছেন, যা কিয়ামত পর্যন্ত উম্মত পড়বে। যে উম্মতের আখলাক এইরকম, এতটা এদের মানে আখলাকের ব্যবহারের মেয়ার এতটা উঁচু যে নিজেরা সবাই বাড়িওয়ালারা উপোস করে মেহমানকে খাইয়ে দেয়। আল্লাহ তারিফ করেছেন। এই জন্য আমাদের উম্মতের জীবনের একটা বড় বৈশিষ্ট্য, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে তোমার দ্বারা কোনো একটা ছোট্ট থেকে ছোট্ট অথবা বড় থেকে বড় মখলুক জিবরাইল কেউ যেন কষ্ট না পায়। বরং প্রতিনিয়ত তুমি চেষ্টা করো সবার উপকার করতে। মানুষ, জিন, হাইওয়ান, জানোয়ার, গাছপালা, চরিন্দা পরিন্দা, পোকামাকড়, যা কিছু আছে দুনিয়াতে মখলুক বলতে সবার উপকার করার চেষ্টা করো। আল্লাহ রসুল, সবারই যদি উপকার করতে যদি না পারি, চেষ্টা তো করব। আপনি যখন বলছেন চেষ্টা তো করব, তা আমরা যদি চেষ্টা করার পরেও যদি উপকার করতে না পারি, আল্লাহ রসুল দেন অ্যান্ড দেয়ার অ্যাট দ্য সেম টাইম উত্তর দিয়েছেন, চেষ্টা করার পরে যদি, একান্ত চেষ্টা করার পরে যদি উপকার করতে নাই পারো, অন্যায় কারো করিও না, ক্ষতি কারো করিও না। বলার পরে বললেন, আচ্ছা তুমি উপকার করতে পারলে না, লোকটা 10টা টাকা চেয়েছিল, ভাই এটা 10টা টাকা দিলে না, আমার বাচ্চার একটু অসুবিধায় আছে, একটু হয়তো ডাক্তার দেখাতে হতো বা একটা কিছু কিনে দিতে তাদের হাতে দিতে হতো, কেন ও যেমন একটা 10টা টাকার মূল্য ছিল, আজকে যেমন 100 টাকা 200 টাকা যাই হোক। তা বললে যে ভাই আমি যে এই সময় আমার কাছে নেই, কি করি বলেন তো। তো আপনি বললেন আপনার অসুবিধাটার কথাটা, কিন্তু আমার কাছে যে নেই, কি করি বলেন তো। তা তুমি যখন দিতে পারছো না, তো অন্তত পক্ষে আল্লাহ রসুল বলছেন অন্তত হাসি মুখে তাকে বিদায় করিও। হাসি মুখে, হাসলে তো আর পয়সা দিতে হবে না, তো ওই বেচারাকে অন্তত হাসি মুখে কথা বলে বিদায় করতে পারবে তো। কিভাবে উম্মতকে তৈরি করা হয়েছিল, দিস ওয়াজ দ্য লাইফ স্ট্যাটিক্স অফ দিস উম্মাহ। এই ছিল উম্মতের জীবন। আল্লাহ নবী উত্তর দিচ্ছেন, অন্তত যখন ওই সময় উপকারটা করতে পারছো না, তো একটা হাসি মুখে কথা বলে তাকে বিদায় করতে পারবে। এবারে মা বোনদের দিকে লক্ষ্য করে বলছে, ফের পুরুষরা সামনে, তারপরে মেয়েদের। আজকের ওই পড়শির বাড়িতে নাকি খুব একটা রান্না হয়নি, তা তোমাদের বাড়িতে তো এটা সেটা রান্না হচ্ছে। তো রান্না তো হচ্ছে, কিন্তু আমাদের 10 জনের জন্যে 500 গ্রাম গোশের দরকার ছিল, তো আমাদের আজকের 200 গ্রাম গোশ জোগাড় হয়েছে। 10 জন লোক, 500 গ্রাম হলে ঠিক ছিল, আধা কিলো, কিন্তু 200 গ্রাম। তো 200 গ্রাম গোশের আমরা এই 10 জন ওদের বাড়িতে কী দিই, কী দেবো বলেন। আল্লাহর নবী, দয়ার নবী উম্মতকে জীবন স্টাইল শেখাচ্ছে। ও আমার উম্মত, যখন তুমি ওখান থেকে গোশের পরিমাণ কম যখন দিতে পারছো না, তো ওই গোশের মধ্যে একটু পানির পরিমাণটা বেশি করে দিয়ে সরুয়া একটু তৈরি করে একটু ঝোল বাটিতে ভরে পড়োশিকে দিতে পারবে তো? একটু ঝোল দিতে পারবে, একটু সরু অন্তত পানি একটু ঢেলে, এই পানিটার জন্য তো পয়সা দিতে হবে না।
তো ওই তরকারিতে একটু পানির পরিমাণটা বেশি দাও, সরুগাটা বেশি হোক, ওখান থেকে এক বাটি সরুগা তুলে পরশে গিয়ে দিয়ে হক আদায় করতে পারবে? বলে আল্লাহ রাসূল তা পারবো। বলে হ্যাঁ, মিনিমাম জন্য এতটুকু তোমরা করতে পারো। একটা জীবন আদর্শ শেখানো হয়েছিল। আচ্ছা, এগুলো কিসের জন্যে? ফর দ্য লাইফ অফ দ্য হেয়ার আফটার। আজ কোথায় আছো? বলে এই জমিনে। কি এটা জায়গাটার নাম? বলে দুনিয়া। কতদিন থাকবে? বলে আজ আছে কাল থাকবে না। মৌতের রাস্তা দিয়ে একটা জগতে চলে যাবে, ওর নাম কি? বলে ওটা হচ্ছে পরকাল, আখেরাত। এটা ইহকাল, ওটা পরকাল। এটা দুনিয়া, ওটা আখেরাত। ওটা কতদিন? তো বলে আমি তো ঠিক জানি না, ওলামা হজরতদের কাছ থেকে যতটা শুনেছি, মৃত্যুর রাস্তা দিয়ে ওই আখেরাতের জীবন শুরু হবে। আর তারপরে বলে তার আর পর নেই। ও জীবনের শুধু শুরু আছে মৃত্যুর রাস্তা দিয়ে, ওর আর কোনো শেষ নেই। 100 বছর, 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর, কোটি কোটি বছর, অর্ব খর্ব বছর তুমি বলতে থাকো, তোমার বলা বলতে বলতে শেষ হবে। ওই হায়াত আখেরাতের কোনো দিন শেষ হবে না। ওই অনাদি অনন্তকালের আখেরাতের তৈয়ারির জন্য দুনিয়ার এই স্বপ্নের মতো কটা দিন। এই হায়াতের এক একটা সেকেন্ডকে কাজে লাগাও আখেরাত বানাবার জন্যে। আজ যদি হালায় খালায় তুচ্ছ তাচ্ছিল্য মনে করো, আমি তোমার দয়ার নবী বলছি, কাল কিয়ামতের ময়দানে অন দ্য ডে অফ রিসারেকশন নিজের পরিণতি যখন ভয়ঙ্কর পরিণতি চোখে দেখবে, এই দুই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। কোই পুছনেওয়ালা নেই। ওখানে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না এত রক্তের কান্না কেন কাঁদছো। এতটুকু কথা বলার মতো ওই দিন লোক খুঁজে পাবে না। হরেক আপনা আপনা। ওই জন্য পরকালের ওই আখেরাতের ওই সময়টাকে বলা হয় ইয়া নফসি ওয়ালা আলম। ইয়া নফসি, হে আল্লাহ, আমি আজ বাঁচবো তো, আমি রেহাই পাবো তো, আমার নাজাত হবে তো, আমার ছুটকারা হবে তো। ওই জগতের পরিচয় করানো হয়েছে ইয়া নফসি ওয়ালা আলম। সবাই হরেক আপনা আপনা। না স্বামী বিবির, না বিবি স্বামীর, না বাপ বেটার, না বেটা বাপের, না ভাই ও ভাইয়ের, না এ ভাই ও ভাইয়ের, না ভাই বোনের, না বোন ভাইয়ের, না এ শ্বশুর জামাইয়ের, না জামাই শ্বশুর। কেউ কারো নয়, হরেক আপনা আপনা। দোস্ত, খুব ইয়াদ করি, আল্লাহ আমাদের জন্য হেফাজত করে। একটা সময় মানুষের আসবে, কি একজন পুরুষ অথবা মেয়ে ছেলে উম্মতের, একটা নেকির কারণে তাকে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ ওই সময় দয়ার হাত বাড়িয়ে দেবেন। তিনি বড় রহিম, রহমান, বড় দয়ালু। তার চাইতে বড় দয়ালু। একটা মার তার বাচ্চাকে কতটা মহব্বত করে, শুধু বোঝানোর জন্যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলেছিলেন, এ আয়েশা, তুমি মায়ের ওই আদরটা দেখেছো? যে 3 জন আমার বাড়িতে এসেছিল আল্লাহ রসুল আমাদের বাড়িতে, মা তার 2টো বাচ্চা। তো আমি এই বাচ্চার হাতে একটা খেজুর, ও বাচ্চার হাতে একটা খেজুর, মায়ের হাতে একটা, 3 জনকে 3টা খেজুর দিলাম। এ বাচ্চা 2টো এরটাই খেলো, ওরটাই খেলো। মা নিজের খেজুরটা মুখে দেবে বলে হাঁ করে কাছে নিয়ে গেছে। তো বাচ্চা 2টো তাড়াতাড়ি করে নিজেদের খেজুর 2টো খেয়ে নিয়ে মায়ের দিকে তাকাচ্ছে। যখনই মায়ের দিকে তাকিয়েছে, মা ঠোঁট বন্ধ করে ওই নিজের হাতে যেটা হাঁ করেছিল মুখে দেবে, ঠোঁট বন্ধ করে ওই খেজুরটা আস্তে করে 2 ভাগ করে আধা একে আধা ওকে দিয়ে দিল, নিজে মুখে দেয়নি। আল্লাহ রসুল মায়ের এই দয়া। হুজুর বলছে আয়েশা, আয়েশাকে নয়, এ চৌধুরী সাদির, সীতাই হালকার, দিদারি হালকার, বড় মরিচা মাথাভাঙ্গা হালকার, কুচবিহার জেলার, ও আমার প্যারা নবীর উম্মত, ও আমার প্যারা ও প্যারি উম্মত। এ মায়ের কতটা আদর দেখেছো বাচ্চার প্রতি? আমাদের আল্লাহ এই মায়ের চাইতে তার এক বান্দা বান্দিকে 70 গুণ বেশি মহব্বত করেন। 70 গুণ, মোর দ্যান 70 টাইমস। 70 গুণে মা যে দেখলে তুমি আয়েশা, এর চাইতে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিকে মহব্বত করে। তো তাদের যদি কিছু হয়, আজকের একটা বাচ্চার কিছু হলে মা আরামকে হারাম করে দেয়, খানাকে ভুলে যায়, নাওয়া খাওয়া ভুলে যায়, বাচ্চার গা গরম হয়ে গেছে। তো যদি অতটুকু 70 ভাগের 1 ভাগ পেয়ে মা ওই করে, তো বান্দা বান্দির কিছু হলে আল্লাহর কি অবস্থা হয় বলেন তো?
ওই জন্য আপনার আমাদের আল্লাহ বারবার এই আয়াত কতবার কোরআনে এসে আল্লাহই ভালো জানে, যখন উম্মতের কিছু হয় পুরুষ অথবা মেয়েদের আর অন্যদিকে যেতে থাকে এই গ্রামের কোনো বড় লোকের কাছে, ধনী মানুষের কাছে, পঞ্চায়েত সাহেবের কাছে, প্রধান সাহেবের কাছে, বিডিও অফিসে, অঞ্চল অফিসে, তো আল্লাহ বলে ফা ফিররু এলাল্লাহ, ফা ফিররু এলাল্লাহ, ফা ফিররু এলাল্লাহ। এ আমার বান্দা, এ আমার বান্দি কোথায় যাচ্ছিস? আয় না আমার দিকে আয়, আমার কাছে আয়, তোর কি অভিযোগ আছে বল না। ও দুনিয়া আসতে যেবেলাকুম, তুমি মুখ খুলে বলো না, যা চাইবে আমি দেবো। কাদের কাছে যাচ্ছ? আনতুমুল ফোকারা, এরা সবাই ফকির, নাহানু আগ্নি, আমি একা ধনী। যাদের কাছে যাচ্ছ এরা আল্লাহ পরিচয় করাচ্ছে, এরা সবাই আনতুমুল ফোকারা, এরা সবাই ফকির। আমরা কি বলবো? বিশেষ করে যারা আমাদের ইংরেজি শিক্ষিত ভাই আছে তারা চটে রেগে যাবেন। ইনি জানেন 100 কোটি টাকার মালিক, জানেন আপনি? 5000 কোটি টাকার মালিক, আপনি জানেন? কি বলছেন আপনি? এসব কথা হলো? এসব ভালো লোকের কথা? আন্তমুল ফোকার, সবাই ফকির। তো আল্লাহ রসুল উত্তর দিয়েছে, ওই 100 কোটি টাকার যিনি মালিক ওনাকে গিয়ে জিজ্ঞাসা করেন, আচ্ছা স্যার একটা কথা বলবো, আপনি যখন 100 কোটি টাকার মালিক, তো এরপরেও আপনি বাড়াবার জন্য কিছু চেষ্টা করছেন? কি বলবে? ইনি 5000 কোটি টাকার, 5000 কোটি টাকার মালিক, তাকে গিয়ে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করেন, আপনি এর পরেও আরো কিছু মাল চাইছেন কামাতে? কি বলবে? যা হয়েছে যথেষ্ট, আর আমি বাড়াবার প্রয়োজন মনে করি না। এরকম ব্যক্তি দুনিয়াতে খুঁজে পাবে না। সবার কারোরই খিদা মিটেনি, সে 1000 কোটি হোক, 100 কোটি হোক, আর 5000 কোটি হোক, এখনো খিদা মেটেনি, আরো চায়। তো যার এখনো চাহিদা পুরোয়নি সেই তো ফকির, আরো চাই, আরো চাই, আরো চাই, এদের পরিচয় এরা সব। তো আল্লাহ কোরআনে বলছে আনতুমুল ফুকারা নাহনু আগনিয়া, আয় আয় আমার কাছে আয়, তোর কি প্রয়োজন আমাকে বল, বল বল বল, কি করে বলবি সে কথাও আল্লাহ বলে দিয়েছে। 2 রাকাত পড়তে পারবি? 2 রাকাত ইন্না আতাইনার কুলু দিয়ে নফল পড়তে পারবি? 2 মিনিট লাগবে। সালাম ফিরিয়ে আমার বল, এই আল্লাহ আমি এই পেরেশানিতে আছি, এই মুসিবতে আছি, আমি এই সমস্যায় জর্জরিত হয়ে আছি, তুই একবার মুখ খুলে বল, তারপরে দেখ আমি তোর সঙ্গে কি ব্যবহার করি। দেখিসনি নবীজিকে গিয়ে বলা হলো, আল্লাহ রসুল তো ওর দাফনের ব্যবস্থা করি বাচ্চাটার। তা বলে হ্যাঁ দাফনের ব্যবস্থা তো নিশ্চয়ই করবে, যখন মারা গেছে তো ওর মায়ের আগে ইজাজত নাও। বাচ্চাটা যখন ওই মায়ের মারা গেছে তো তাকে কবর দেবার আগে মায়ের কাছ থেকে অনুমতি নাও, যে চাচি কি কোনো খালা, তো আপনার বাচ্চাটা তো মারা গেল, তো ওকে মানে কবরের ব্যবস্থা, কবর দেবার ব্যবস্থা করি, ওর কাছ থেকে ইজাজত নাও। সাহাবারা 2-3 জন গেল, গিয়ে জিজ্ঞাসা করলো যে আপনার বাচ্চাটা তো মরে গেছে, তা ওর দাফন কাফনের ব্যবস্থা করি। তো ওই অন্ধ সাহাবিয়া, চোখে দেখে না বেচারি, ওই সাহাবিয়া 2 চোখে অন্ধ, আর খবরও আগে পাইনি। এরা যখন বলল খবর পেল, তো শোনার পরে বলল একটা কাজ করুন না, আগে কবর দেবেন না, আমাকে 1 লোটা পানি, আমি তো চোখে দেখিনি, 1 লোটা পানি আর একটা জায়নামাজ আমাকে দেবেন। ও অন্ধ সাহাবিয়া তাড়াতাড়ি উজু করে মশল্লাটা বিছিয়ে 2 রাকাত নফল, 2 রাকাত নফল, 2 মিনিটের নামাজ, সালাম ফিরিয়ে শুধু বলেছে, আল্লাহ তুমি না বলেছে কোরআনে আল্লাহ ইউমিত, আমি ওই আল্লাহ যে হায়াত দিতে জানি, ফের মুর্দা করতে জানি, ফের মুর্দাকে জিন্দা করতে জানি, তোমার সব কুদরত আছে, মারবার ফের জিন্দা করবার, ফের মারবার ফের জিন্দা করবার, ফের তোমার পুরো কুদরত আছে, এখতিয়ার তোমার আছে। আমি চোখে দেখি না, অন্ধা। ছেলে বাচ্চা, বড় আশা ছিল এই বাচ্চাটা বড় হলে আমি ওর হাত ধরে এখানে সেখানে দিনের ব্যাপারে একটু চলাফেরা করতাম, ও বাচ্চাটাকে যদি তুলে নাও কি আর হবে, আমার একটু অসুবিধা হবে, সাহারা দেবার কেউ থাকবে না। খোদার কসম, এ অন্ধা সাহাবিয়ার দোয়া শেষ হয়নি, তার আগে তার মরা বাচ্চাকে আল্লাহ হায়াত দিয়ে বসিয়ে দিয়েছে। ইউ ওয়ান্ট এনিথিং, ট্রাই টু রিমেম্বার মি, কিছু চাও এ আমার বান্দা বান্দিরা, চাও শুধু 2 রাকাত পরে আমার কাছে হাত ওঠাও, ইয়াস্তাইনু, চাও আমার কাছে, বিসসাবরি ওয়াস সালাত, নামাজের দ্বারা একটু সবর করো, খালি নামাজটুকু পড়ানোতে একটু সময় দাও, তারপরে হাত তুলি, বলো কি বলবে। এ আল্লাহ আমার মরা বাচ্চা যে, তাহলে ঠিক আছে, আর তোকে আগে বাড়তে হবে না। বুড়ি এই আন্দা সাহাবিয়ার দোয়া শেষ হওয়ার আগে আল্লাহ তার মরা মৃত বাচ্চাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আছে ওই ঈমান আমাদের কাছে, আর ওই জায়গায় আল্লাহ আমাদেরকে পৌঁছতে বলেছেন।
কে পৌঁছতে বলেছে ওই জায়গায়, ইমানের ওই জায়গায়? আল্লাহ গো, আল্লাহ 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 আমাদের ওই জায়গায় পৌঁছতে বলেছে। আপনি কি করে বললেন? বলে আমি নয়, ওলামা হজরতরা বলেন, আমরা শুনি, আমরা তো জাহিল লোক। ওনারা কোরআনে করিমের আয়াত পড়ে শোনান, ফের রেফারেন্স দেন। কোরআন শরীফটা হাতে নাও, 1 নম্বরটা সূরা ফাতিহা, তারপরে আল বাকারা শুরু হয়, আল ইমরান আল বাকারা শুরু হয়, তো তার একটা পাঠ, এটা তো বিসমিল্লাহ প্রথম শুরু হলো, এই পাঠটা ইফাকে করো, এটা দ্বিতীয় পাঠ। বলে হ্যাঁ, এই দ্বিতীয় পাঠের শেষের দিকে দেখো তো কি লাইনটা লেখা আছে, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলছে তোমাদের ঈমান যেন তাদের মতো, তাদের বলতে সাহাবাদের মতো হয়। লক্ষ সাহাবাদের পুরুষদের ঈমান দেখো, লক্ষ সাহাবিয়া মেয়েদের ঈমান দেখো, ওই রকম ঈমান নিয়ে আমার কাছে আসবে। ঈমানের মাপ, আমাদের মেয়েরা নাকফুল বানাতে চায়, হাতের চুড়ি বানাতে চায়, পায়ের স্যান্ডেল কিনতে চায়, মাপ নিয়ে যায়, নয়তো মাপ বলে দেয়। এই যে চুড়ির এই যে মাপ, এই যে জুতোর ফিতে দিয়ে নেয় না, তো পুরান একটা জুতো দিয়ে দেয়, একটু কম বেশি হলে নেবে না। আমরাও একটা কম দামের টুপি 8-10 টাকা, 10 টাকা দাম, ভাই দোকানি ভাই ওই টুপি দিয়ে দেন তো, মাথায় দেয়, ভাই আয়না আছে দেন তো, দেখে। পাশে যদি কেউ তাকে জিজ্ঞাসা করে, ভাই সাহেব ঠিক আছে না? বলে না একটু বড় বড় মনে হচ্ছে, একটা সাইজ ছোট না, ভাই এক সাইজ ছোট টুপি আছে না? বলে আছে দেন তো। ফের টুপিটা মাথায় দিয়ে দেখে, একটু 10 টাকার টুপি 10 বার দেখে ঠিক আছে মাপ, যাচাই করছে। আপনার আমার, আমাদের আল্লাহ, আমাদের ঈমান কেমন হবে আল্লাহ জানিয়ে দিয়েছে। লক্ষ সাহাবাদের পুরুষ, লক্ষ সাহাবাদের মেয়ে, লক্ষ সাহাবাদের ঘরের যুবক আর লক্ষ সাহাবীদের ঘরের যুবতীদের দেখো, ওই রকম ঈমান নিয়ে আমার কাছে আসিও, আমি আল্লাহ আমার রহমতের দুহাত ভরে তোমাদের বদলা দিয়ে দেব। কিন্তু ঈমান যদি না মেলে কিচ্ছু পাবে না। ঈমান ওই রকম, আমালের ব্যাপারে দয়ার নবী বলেছেন, তো আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত, দয়ার নবী আসহাবিকান নুজুম, আমার এই লক্ষ সাহাবাদের পুরুষ মেয়ে ছেলে যুবক যুবতী বাচ্চা বাচ্চি এরা প্রত্যেকে আসমানের তারার মতো, আসমানের তারার মতো। ইক্তাদায়তুম ইহতাদায়তুম, তোমরা যারাই এই সাহাবাদের লক্ষ্য করে চলবে, যে কোনো একজন সাহাবা, এনিবডি এলস, যে কোনো একজন সাহাবাকে যদি দেখে চলো, আমি নবী বলছি আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে দেবে। ভাবে আইহিম ইক্তাদায়তুম ইহতাদায়তুম, ইক্তাদায়তুম ইহতাদায়তুম। ইক্তেদা শব্দটা একটু আমরা তো সাধারণ লোক, মহাসাবদের কাছ থেকে, মহাসা মুফতি সাহেব, হাফেজ সাহেব, ওই যে আল্লাহ নবী যে বললেন ইক্তাদায়তুম ইহতাদায়তুম, এদের যদি ইক্তেদা করো তো হেদায়েত পাবে। তো ইক্তেদা বলতে তাহলে আপনি নামাজ পড়েন? পড়ি। তো কোন জামাতের সঙ্গে পড়েছেন? বলে পড়েছি তো, পড়ি তো। তো যখন ইমামের পিছনে দাঁড়ান তো কি বলেন? তো হ্যাঁ ওই কথাই তো বলি, না হয়তো নুসাইলিল্লাহ তাআলা আরবায়ে রাকাতে সালাতে জোহরে ফরজুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতে শরীফাত আল্লাহু আকবার। ইক্তেদায় তো বিহাজাল ইমাম, ইক্তেদায় তো বিহাজাল ইমাম। আমি 4 রাকাত ফরজ নামাজ জোহরের হোক, 2 রাকাত ফরজ নামাজ ফজরের হোক, আমি যখন নিয়ত করি তখন বলি ইক্তেদায় তো বিহাজাল ইমাম, আমি এই ইমামের পিছনে ইক্তেদা। কতক্ষণ? বলে যতক্ষণ উনি আল্লাহু আকবার বলে হাত বাঁধে, যে সময় আমিও বাঁধি, আর যতক্ষণ পর্যন্ত উনি সালাম না ফেরান বাঁদিকে, ততক্ষণ পর্যন্ত ওনার ইক্তেদা মানে অনুসরণ। উনি যা যা করেন আমিও তাই করি। উনি যদি 5 মিনিট দাঁড়িয়ে থাকেন কেরাত পড়তে, তো আমিও 5 মিনিট। উনি যদি রুকুতে গিয়ে যদি 2 মিনিট থাকেন রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, তো আমাকেও 2 মিনিট। আমি চাই 3 বার বলি আর 4 বার বলি, কিন্তু উনি যতক্ষণ থাকবে উঠতে পারবো না। ফের সামি আল্লাহ উলিমান বলে দাঁড়াবে, যতক্ষণ উনি ওখানে দাঁড়িয়ে থাকবেন আমিও। ফের সেজদায় উনি অতক্ষণ আমিও। উনি যখন বৈঠক করবেন তাশাহুদে আমিও। তো সালাম নিয়ত বাঁধার থেকে নিয়ে বাঁ পাশে সালাম ফেরা পর্যন্ত আমরা তার ইক্তেদা করি। বলে এটা হচ্ছে নামাজের ইক্তেদা। আর যে ইক্তেদার কথা আল্লাহর নবী বলেছিলেন সাহাবাদের দেখে তাদের ইক্তেদা করো, জন্মের দিন থেকে কবরে যাওয়ার দিন পর্যন্ত সাহাবাদের পিছনে দাঁড়িয়ে তাদের ইক্তেদা করো, জীবন তোমাদের ধন্য হবে। এ হচ্ছে ইক্তেদা। আমরা আজকের অনেকটা আজাদ হয়ে গেছি বলতে আমারও একটু বড় ডর ভয় লাগছে।
ভয় ভয় করে বলছি দোয়া করবেন, কেউ যেন মনে কিছু না নেয়। আর ফের আমাদের ওলামা হজরতরা তো আছে। কালকে এক জায়গায় গেছিলাম, গতকালকের, তো সে লাইটিং দেখলে মনে হবে যে আমাদের হিন্দু ভাইরা দুর্গাপুজোয় যা করেন না, ও ধারে কাছেও ঘেঁষতে পারবে না, ধারে কাছেও ঘেঁষতে পারবে না। আমি শুধু জায়গাটা বললাম না, 2-3টে জায়গা, কালকে 2টো জায়গায় গেছিলাম। তো ডেকোরেশন আর লাইটিং দেখলে মনে হচ্ছিল বারবার যে দুর্গাপুজোতে আমাদের হিন্দু ভাইয়ের জওয়ানরা যে করে, যা করে, ওরা যদি আমাদের এসব দেখে না তো ওরা লজ্জা পাবে। তো এই ব্যাপারে আপনি আমরা যা করতে চাই, দিন পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত, কি কখন কোথায় কোন আমল কিভাবে করবে, আল্লাহ পাক আমার নবীকে দিয়ে একটা জায়গা, একটা সেকেন্ডের আল্লাহ বাদ দেয়নি। যে এই সময়ের, এই বছরের 2টা মিনিট আল্লাহ পাক দিয়েছে। গো অ্যাজ ইউ লাইক, যা মন চায় করো। 2 মিনিটের জন্য কোনো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরের কলেমাটুকু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ আল্লাহ তুমি যা বলেছো সেইভাবে চলবো, যেহেতু তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। এ আমার দয়ার নবী, আপনি যেভাবে করে দেখিয়েছেন ওইভাবে, যেখান থেকে রুখে গেছেন আমিও রুখে যাব, যেখানে আপনি পা বাড়িয়েছেন সেখানে আমি পা বাড়াবো। এটা কতদিন? জন্মের দিন থেকে নিয়ে মৃত্যু। ওই জন্য জন্মের দিন, জন্ম হলে বাইরে কাঁয় আছেন বাহে, বাচ্চার জন্ম নিয়েছে, তো সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দেওয়া হয় ডান কানে, আর আকামত দেওয়া হয় বলে একটু কানটা, একটু ওই বাচ্চাটার একটু কানটার একটু পাশের কানটা একটু উপরে তোলেন না, তো আজান আর আকামত নামাজ। তো বলে নামাজটা আজকের এখানে একটু অপেক্ষা থাকুক, ওই যেদিন ওকে শোয়ানো হবে গোসল টোসল দিয়ে সাদা কাপড় পেঁচিয়ে দিয়ে বাস ওই সময় ফিরে এই নামাজটা ওই দিন পড়া হবে। তো আমাদের জীবন আজান আর আকামত হয়ে গেছে, এখন শুধু নামাজটুকু হতে বাকি, এইটুকু হচ্ছে আমাদের জীবন। একটা সাইন্টিফিক রিজন, দিস ইজ দ্য সাইন্টিফিক রিজন। তোমার জীবনের আজান আর আকামত হয়ে গেছে। যেরকম নামাজের কাতার দাঁড়িয়ে গেলে কোনো সাথী অথবা ইমাম সাহেব বলে, হ্যাঁ ভাই আকামত দিয়ে দেন, আজান তো হয়ে গেছে, আকামত দিয়ে দেন, এইবার ইমাম সাহেব শুরু করে নামাজ। আমাদের জীবনের আজান আর আকামত হয়ে গেছে, আজান আর একামত হয়ে গেছে। শুধু আর কটা দিন একটু চলার পরে তুমি যখন শুয়ে থাকবে খাটিয়ায়, ওই সময় ওই নামাজটা পড়া হবে, এই আজান আকামাতের নামাজটা। ওই তা তোমার জীবন কতটুকু? বলে আমার জীবনের আজান আর আকামাত হয়ে গেছে, এখন শুধু নামাজটুকু হতে বাকি। দিস ইজ ইউর লাইফ। এই কটা দিন একটু নিজেকে সামলে চলতে পারবে না? এই কটা দিন নিজের জীবনকে একটু ব্রেক লাগাতে পারবে না? হোয়াট ইজ ইমান? ইমান ইজ নাথিং বাট এ ব্রেক অফ আওয়ার লাইফ। ইমান হচ্ছে একটা আস্ত জীবনের জন্য একটা ব্রেক। কোন জায়গায় ঢিলি দিতে হবে ঢিল, আর কোন জায়গায় জোরে কষতে হবে। রাত এখন 12টা, শীতেই বাজার থেকে বাড়ি ফিরছি, এই বিডিও অফিসের কাছাকাছি, রাত 12টা, ফের অমাবস্যার রাত বলে কথা। ওই অবস্থায় চলতে চলতে হাতে একটা ওই মোবাইলের লাইট অথবা একটা ছোট টর্চ, ওই অবস্থায় চলতে গিয়ে দেখি রাস্তার ধারে 18 বছরের একটা খুবসুরত মেয়ে, সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে দেখে ইশারা করছে, কাছে আসো না, কাছে আসো। কেউ নেই, নিশুতি রাত, সবাই ঘুমোচ্ছে, অঘরে ঘুমোচ্ছে, বাস তুমি আর আমি, আসো। যদি সত্যি তুমি ইমানদার হও, তোমার ইমান ওই সময় তোমাকে ব্রেক লাগাবে। তোমার ইমান ভিতর থেকে বলবে, কয়েক মিনিটের জন্য যদি ওর কাছে যাই, গায়ে যদি হাত দিয়ে মজা যদি লুটে নি, আমার অনন্তকালের আখেরাত আমার বরবাদ হয়ে যাবে। মজা তো লুটবো কয়েক মিনিট, জীবন আমার বরবাদ হবে আখেরাতের কয়েক লক্ষ কোটি বছরের। ওই সময় তোমার ওই ইমানের ব্রেক বলবে, না না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। এরকম হাজারো কিচ্ছা কিতাবে এসছে, হাজারো। একটা মেয়ে ছেলে, যুবতী, খুব সুন্দরী, দুষ্কৃতিকারীরা তাকে ধাওয়া করছিল, ও তাড়াতাড়ি গিয়ে একটা বাড়িতে ঢুকে পড়েছে, দরজা খটখটিয়েছে, একজন যুবক 22-23 বছরের দরজা খুলে দিয়েছে, বলছে আমাকে একটু বাঁচান, আমার পিছনে বদমাইশ লেগেছে, আমার ইজ্জত লুটবে, আমাকে নষ্ট করে দেবে, আমাকে শেষ করে দেবে তারা, আমাকে বাঁচান। তাড়াতাড়ি ও ভিতরে গেল, দরজা বন্ধ করে দিল। এই জওয়ান 20-22 বছরের দেখছে
যে একদম তরু তাজা একটা মেয়ে, ভরা যৌবন তার, 17, 18, 19, 20-এর বেশি হবে না, লাল আপেলের মতো টুকটুকে। ও বলছে আমাকে দয়া করে আজকের রাতটা এখানে থাকতে দিন, আপনি যদি আমাকে বের করে দেন হয়তো তারা যদি কোনো জায়গায় গোপন জায়গায় অপেক্ষা করে থাকে আমাকে দেখলে ছিঁড়ে ছিঁড়ে খাবে, যেভাবে বাঘ যেভাবে ছাগলের বাচ্চাকে ছিঁড়ে খায়। তা বলে না, আপনাকে যেতে হবে না, আপনি থাকুন। এবারে তাকে বলে দিল, এক লম্বা কেচ্চা সংক্ষেপ করি, তুমি এখানে ঘুমাও আমার এই বিছানায়। তাহলে আপনি বলে সে আমি পাশে গিয়ে কোথাও শুয়ে পড়বো, তুমি এখানে ঘুমাও। এবারে মেয়েটা তো শুয়ে পড়লো। সে এবারে আর ওই জবান, ওই বাড়ির মালিক, ও এবারে পাশে গিয়ে বারান্দায় অপেক্ষা করছে। তো তারও সে তো মানুষ, একটা তো টকবক তার জবানি সেই সময় উতলে উঠছে, যে ওরকম জাল দিলে পানি টকবক, তো জবানি উঠেছে। তো তার নফস মাঝে মাঝে বলছে দেখো কেউ নেই, শূন্য বাড়ি, শুধু সে আর তুমি। সে তোমার কাছে জায়গা চেয়েছে, তুমি যদি তার কাছে যাও হয়তো সে ফেরাবে না। তো তার নফস যখন এইভাবে তাকে বোঝাচ্ছিল যে তুমি তার কাছে যেতে পারো, এই সময় তার কাছে কেউ নেই বাধা দেবার মতো। তো এইভাবে যখন তার নফস তাকে বোঝাচ্ছিল, সে তখন নিজেকে বাঁচবার জন্যে একটা দিশালায় জ্বালিয়ে একটা ওই কুপি বাতি জ্বেলেছে। আর ওই কুপির যখনই নফস তাকে ওইভাবে ফসলায়, সে তখন হাতটা ওই বাতির উপরে দেয়, আগুনের উপরে। যখন আগুনের তাপ লাগে তখন একটু সরিয়ে নেয়, ফের চুপ করে থাকে। ফের যখন নফস ওইভাবে বলে, ফের আবার আগুনের উপরে হাত দেয়। এইভাবে সারা রাত কাটিয়ে দিয়েছে। মেয়েটা দেখে যে সকালবেলা উঠে সে কী জন্য লাগাচ্ছে বলো। তো বলছে আপনার হাতে কি হয়েছে? তা বলে না না কিছু হয়নি। বলে না দেখছি ফসকা পড়ে গেছে। বলো আমাকে বলতে হবে। যখন নাসর হয়ে গেছে তখন বলেছে আমার নফস যখন আমাকে এইভাবে ধোকা দিচ্ছিল, আমি আমার হাতকে আগুনের উপরে রেখে বলছিলাম, এ নফস যদি মজাদার নিতে হয় নিয়ে নে, আজকের এতটুকু অন্তত থেকে আগুন সহ্য করে নে, তাহলে মরণের পরের ওই জাহান্নামের আগুন তুই সহ্য করে নিতে পারবি সহ্য করতে? তা আমি যখন আগুনের উপরে হাত দিয়েছি একটু তাপ লাগার পরে আর হাত রাখতে পারিনি। তো নফসকে বলছি এতটুকু তুমি বরদাস্ত করতে পারো না, জাহান্নামের আগুন তুমি কি করে বরদাস্ত করবে বলো? তার কাছে গিয়ে বলো। এরকম হাজারো কেচ্চা আছে। তো আমার ঈমান আমার জীবনের একটা মস্ত বড় ব্রেক। রাস্তা ওই সময় সে যদি ডাকে, যেরকম ইসু আলাইহিস সালাম বলেছিল, জুলাইখা বলেছে স্বামী কিন্তু শিকারে চলে গেছে, এখন আর আসবে না, গোটা বাড়ি খালি তুমি আর আমি। জেলখানার গেট খুলে দিয়ে তাকে বের করে নিয়েছে। কাছে গিয়ে বলছে আমি বুঝতে পেরেছি, চলো আসো। কেউ নেই, গোটা রাজপ্রাসাদ রাজবাড়ি খালি। মিশরের বাদশার বিবি জুলাইখা, ইউসুফ নবী তাকে ওই সময় ডেকেছে যে স্বামী তারই ভয়, তো শিকারে গেছে, ফিরতে বহু সময় লাগবে, চলো দুজনে মিলি। তো বলছে আমি আল্লাহকে ভয় করি। ওই যে ঈমান ব্রেক না, আমি কাছে এই জন্য করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। এই জন্য বলছি ঈমান এটাকে বুঝো, ঈমান কাকে বলে। জবানে যেটা পড়ছে এটাকে ভিতরে ঢোকাও। এই জায়গায় ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহটা শুধু জবানে পড়ার জন্য নয়, এটাকে ভিতরে ঢোকাবার জন্য এইখানে যেন বসে। আমি যা করছি আমার আল্লাহ দেখছে, তিনি সামিউন এবং বসির, দেখনেওয়ালা শুননেওয়ালা। আমি যেখানে যে অবস্থায় থাকি, এক শাগরিদ তার পীরের কাছ থেকে লম্বা সময় দিয়ে লাগিয়েছেন খেদমতে, দিনকে ভালো করে বুঝবার জন্য লম্বা সময়, কয়েক বছর। এবারে পীরের কাছ থেকে ইজাজত নিয়ে চলে যাবে। তো বলছে হযরত আমি যেতে চাইছি, শেষবারের মতো আমাকে একটা নসিহত করুন, মৌত পর্যন্ত যেন আমার কাজে আসে। শেষ যাবার বেলায় আপনার কাছে সহবতে থেকে অনেক দিন আপনার খেদমত করেছি, যাবার বেলায় একটা নসিহত করুন যেন মরণ পর্যন্ত আমাকে আলোর রাস্তা দেখায়। তো ওই শেখ সাহেব তখন বলেছে আল্লাহওয়ালা, এই বেটা যা, যদি তোর কখনো কোনো গুনাহ করার, অবাঞ্ছিত কোনো কাজ করার, যে কোনো অন্যায়জনক কোনো কাজ করার যদি তোমার কখনো ইচ্ছে জাগে করিও। যে কোনো ধরনের মন্দ কাজ করার তোমার যদি কোনো সময় প্রবণতা জাগে, ইচ্ছা জাগে, মন চায়, করিও। তো যে হযরত আপনি আমাকে কি বলছেন? বলে না, আমার কথাটা শেষ হয়নি, একটু বাকি আছে। ওহো হ্যাঁ, বলুন।
তোমার যদি কখনো কিছু মন চায় অন্ধমন্দ কিছু করার করিও, শুধু ওই সময় একটা কথা মনে রাখিও, আল্লাহ যেন দেখতে না পায়, আল্লাহ যেন দেখতে না পায়। সে একেবারে অচর নয়নে ডুকুরে কেঁদে হযরতকে গিয়ে জড়িয়ে ধরেছে, দোয়া করবেন আল্লাহ যেন এর উপরে মৌত পর্যন্ত আমার জীবনকে নিয়ে যায় এর উপরে। কারণ এমন কোন জায়গা আছে, সময় আছে নাকি যে আল্লাহ দেখতে পায় না? এ ছিল ঈমান, জীবনকে তৈরি করবার জন্যে। তো আল্লাহ পাক আমাদের একটা জীবন দিয়েছিল, গাইডলাইন, লম্বার আর দরকার নেই, ইশারা আমাদের জন্য, বিশেষ করে আপনাদের দেখে বোঝা যাচ্ছে ইশারা যথেষ্ট বুদ্ধিমানদেরই জন্যে। তো আল্লাহ পাক আমাদের একটা প্রসপেক্টাস আল কোরআন আল্লাহ দিয়েছে, গাইডলাইন। তোমার জীবন কি হবে? কোরআন শরীফ হাতে নাও, একটু বুঝতে অসুবিধা আছে জানাবে রাসূলকে দেখে নাও তার জীবনটা। আচ্ছা, নবীজিকে একটু বুঝতে হাজারো হলে রসুল তো নবী, তো লক্ষ সাহাবা এরা উম্মত, পুরুষরা, মেয়েরা, যুবকরা, যুবতীরা, এরা তো উম্মত উম্মতি, এদেরকে দেখো, এরাও তোমাদের মতো, এরা উম্মত উম্মতি, এদেরকে দেখে নাও। তো গাইড বুক, ফের তার সঙ্গে এরকম একদম পরিষ্কার, একদম ইঞ্জিনিয়ারের মতো মিসাল দিয়ে এই জীবনটাকে যেন আমরা মিলিয়ে নিয়ে তৈরি করে যেন ফিরে যেতে পারি। এরই জন্য আল্লাহ পাক একটা জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছিলেন। আজ আমাদের একটু অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে একটু ব্রেক ফেল হচ্ছে, ইমানের আমালের ব্রেক ফেল। যেমন এই গতকালকের কথা, মানে যেভাবে ডেকোরেশন হয়েছে তাতে বললাম না যে অপর কওমের সাথীরা লজ্জা পাবে। করার আগে অন্তত পক্ষে মহাশা মুফতি সাহেব, এ তো ঈদ গেল, একটা খুশি তো এইরকমটা করতে চাই, চলবে তো? জিজ্ঞাসা করেছিলেন। কালকে একটা জায়গায় প্রথমে যেখানে গেছিলাম দেখি একটা জায়গা ছোট করে এতটুকু হবে, মানে ফুল দিয়ে ভালো করে ডেকোরেশন করে সাজিয়েছে, আর একটা দামি এইরকম চেয়ার বসিয়ে দিয়েছে, আর সুন্দর করে পিছনে ডেকোরেশন। তো কেন জানি না, কসম দিয়ে বলছি, আমার দেখার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু গাড়িতে বসেছিলাম আর তখন ওই জায়গাটা ভিড়, গাড়িটা আস্তে আস্তে চালাচ্ছিল আমার এক সাথী, তো কেন যেন ওই দিকে চোখ পড়ে গেল। তো চোখ পড়ার পরে বুঝলাম যে ও আনেওয়ালা মা বোনেরা, হয়তো এতদিন তোমরা কেউ কোনো ছবি টবি তোলো নাই, এই যে আমার এই জায়গাটা তৈরি করেছি না, সুন্দর সুন্দর ফুলের বাগান লাগিয়ে বাহার করে ডেকোরেশন করে এইখানে এসে বসে পোজ দিয়ে ছবি তুলতে পারো, দাঁড়িয়ে ছবি তুলতে পারো। আর যে সময় গাড়িটা যাচ্ছিল দেখি ৩-৪ জন ২০-২২ বছরের মেয়ে, কারো মাথায় কোনো ওড়না ফোড়না কিচ্ছু নেই, ওই অবস্থায় পোজ দিয়ে বরাবর ছবি খিচ্ছিল। দিস ইজ পারমিটেড ইন আওয়ার শরিয়াত, দিস ইজ লিগাল ইন আওয়ার শরিয়াত। দিন কি বলে? এক সাহাবী দাওয়াত পেয়ে একজন সাহাবীর বাড়িতে গেছে, দেখে চেয়ার টেবিলের ব্যবস্থা। উনি বাড়িওয়ালার সামনে বলছে যে আজকের দিনে আমি আপনার বাড়িতে দাওয়াত খেতে পারবো না, অন্য দিন আসবো। কেন ভাই ওরকম বলছেন? যে আমি দয়ার নবীকে কোনোদিন চেয়ার টেবিলে খেতে দেখিনি, আমার নবীর এটা সুন্নতের খেলা, আমি কখনো কোনোদিন আমার নবীকে আমি চেয়ার টেবিলে খেতে দেখিনি, আমি এটা পারবো না। আমার পেয়ারা নবীর একটা সুন্নত আমার জীবন থেকে মিটে যাবে, আর আমি গায়রের তরিকায় জীবন চালাবো, তার আগে আল্লাহ আমার যেন মৃত্যু হয়। আমার নবীর এক একটা সুন্নত এত মহামূল্যবান যে আমার সুন্নতের সঙ্গে যদি জীবন তোমার মিলে যায়, শুনে নাও, তোমাকে কাল আমার সঙ্গে জান্নাতে আমি নিয়ে যাব। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার মহব্বত করতে চায় তার সেই জন্য আমার সুন্নতের সঙ্গে মহব্বত করে। আমার নবী জুতো কিভাবে পায়ে দিয়েছিলেন, আমার নবীজি জুতো কি করে খুলেছিলেন, আমার নবীজি মেয়েদের ওড়নাটা কিভাবে জড়িয়েছিলেন, আমার প্যারা নবী মুখের থুতুটা কিভাবে ফেলেছিলেন, আমার নবী কিভাবে চুল চিরুনি পুরুষকে করা দেখিয়েছেন, মা বোনদের করা দেখিয়েছেন। আবার দয়ার নবী বলেছে, এ আমার উম্মতের মা বোন, খবরদার কখনো কোনো সময় গোসলের আগে অথবা পরে মাথার চুলগুলোকে উপরের দিকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উটের কুঁজের মতো করে উপর দিকে বাঁধিও না, এটা কিয়ামতের আলামত। চাহে তুমি এদিকে বিনি করো, ওইদিকে বাঁ দিকে বিনি করো, পিছনের দিকে খোপা বিনি করো, কোনো মানা নেই ইসলামী শরীয়তে, কিন্তু খবরদার মাথার চুল উপরের দিকে উটের কুঁজের মতো করে পেঁচিয়ে বাঁধিও না। আমি নবী বলছি, এটা কিয়ামতের আলামত।
হাঁচি দিলে কি করে দিন হবে, হাই এলে কি করে দিন হবে, মুখের থুতু কিভাবে ফেললে দিন হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। খানার শেষে আঙ্গুলগুলো কোনটা আগে আর কোনটা আঙ্গুল শেষে চাটলে দিন আর ইবাদত হবে, দয়ার নবী শিখিয়ে দিয়েছে। একটা জামাত জাপান থেকে আসছিল, জাপান থেকে, তো সৌদি আরবে গিয়ে ওখান থেকে পানি জাহাজে করে জেদ্দায় আসছে। তো জামাতের সাথীদের মধ্যে কিছু ছিল মুসলিম। তো মক্কাতে তারা ওখান থেকে যখন জেদ্দায় পানি জাহাজে উঠবে তো কিছু খেজুর কিনে নিয়েছে, যে পানি জাহাজে 7-8 দিন লাগবে, পানি জাহাজে বসে বসে খাবো। তো এবারে এক সময় ওই খেজুরের ব্যাগটা বের করে এনেছে। আমি শেখকে বলছি, আমি সব খেজুরগুলো বের করে আনি, বলে নিয়ে আসো। এবারে খেজুর হাতে নিয়ে যে সাথীরা ছিল তাদের মধ্যে কিছু নিউ কামার মানে মুসলিম ছিল। তো তারা এবার আমির সাহেবকে জিজ্ঞাসা করছে, আমির সাহেব এই খেজুরটা যে খাবো তো ওর ভিতরে তো একটা বিচি আছে, তো বিচিটা কি করে ফেলবো? তো সবারই সব জিনিস জানা থাকবে এমন তো কথা নয়। তো আমির সাহেবের ওই জিনিসটা জানা ছিল না। তো বলছে, ভাই আমার যে জিনিসটা জানা নেই। তো যারা মুসলিম ছিল তারা এবারে প্রথম বলছে, কিছু তো অর্ধেকের বেশি পুরানা মুসলমান মানে জন্মসূত্রে, আর কিছু নিউ কামার, কিছুদিন আগে তারা ঈমান কবুল করেছে, নিউ কামার, কিছুদিন আগে তারা কনভার্টেড। তো তারা তখন বলছে যে খেজুর খাবো অথচ বিচিটা কিভাবে ফেলতে হবে জানা নেই, নবীর সুন্নতের খেলাফ হতে পারে। তো যখন ঈমান যখন কবুলি করেছি, নবীর সুন্নতের খেলাফ কিছু করা ঠিক হবে না। তা আমি সব আপাতত নয় খেজুরটা বেঁধে রেখে দিই, তা আল্লাহ যদি পৌঁছে, বোম্বাইতে তো যাচ্ছি, তো পানি জাহাজ থেকে নেমে বোম্বাইয়ের চুনাভাটি মার্কাজে যখন যাব, ওখানে গিয়ে মহাসাবদের জিজ্ঞাসা করে তারপরে জেনে নিয়ে খাবো। তা বলছে, বাহ বাহ জাযাকাল্লাহ, ঠিক আছে ঠিক আছে। তো বেঁধে রাখা হলো। খোদার কসম কোনো একজন সাথী একটা খেজুর মুখে দেয়নি। কেন? বলে বিচিটা কী করে ফেলতে হবে জানা নেই। বোম্বাই জাহাজ থেকে নেমলো, বোম্বাইতে মার্কাজে চুনাভাটি মার্কাজে গেল। তারপরে একটা সময় ওখানকার যিনি মহাসাব ছিলেন, ইমাম সাহেব, মুফতি সাহেব, ওনাকে বলেছে যে হাজরাত একটা কথা জানতে চাইছি, আল্লাহ রসুল খেজুর খাওয়ার পরে বিচিটা কিভাবে ফেলেছিলেন? তো উনি এবারে একটা খেজুর এনে মুখে দিয়ে খেয়ে বিচিটা এখানে নিয়ে দেখিয়ে দিলেন যে আল্লাহ রসুল সাল্লাম বিচিটা এইখানে রেখে এই হাত দিয়ে এইভাবে ফেলে দিয়েছিলেন। বলে বাবা জাযাকাল্লাহ। এইবারে আমির সাহেবকে বলা হলো, আমির সাহেব আমরা বুঝে নিয়েছি কীভাবে সুন্নত তরিকায় বিচি ফেলতে হয়, তো খেজুরগুলো নিয়ে আসি। তো যতক্ষণ পর্যন্ত জানা হয়নি অতক্ষণ পর্যন্ত একটা কেনা খেজুর ব্যাগ থেকে বের করে কেউ মুখে দেয়। দিস ওয়াজ সুন্নত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি কথা দিলাম আমার সুন্নতের উপরে চলনেওয়ালা এ আমার থেকে আলাগ হবে না, আমার সঙ্গে সে জান্নাতে যাবে। একটা সুন্নতের লাভ কত? বলে এটা তো লাভ নয়। তো বলে কি? বলে এটা তো মহালাভ, নবীর সঙ্গে জান্নাতে যাওয়া, এ কোনো চারটিখানি কথা। আমরা এক সময় একটা মুলকে ছিলাম থাইল্যান্ডে, ব্যাংককে, থাইল্যান্ডের রাজধানী। তো আমাদের সঙ্গে যিনি তর্জমা করছিলেন তার সঙ্গে একজন সাথী এল, উনি বুদ্ধিস্ট ছিলেন, 2 বছর আগে ঈমান কবুল করেছে। তো তিনি এবারে, আমরা ইন্ডিয়া থেকে জামাত নিয়ে গেছি, এটা আজ থেকে প্রায় 50 বছর আগের কথা, থাইল্যান্ডে। তো এবারে ওই ট্রান্সলেটার যে আমাদের সঙ্গে ছিলেন ওখানকার ব্যাংককের ওই রাজধানীর ওই দেশের, তো উনি এবারে আমার ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দিলেন, ইনি আমাদের এখানকার এক সাথী, এখান থেকে 200 কিলোমিটার দূরে থাকে। উনি শুনেছেন যে ইন্ডিয়া থেকে একটা জামাত এসছে। তো উনি একটা জিনিস জানবার জন্যে আপনাদের এই জামাতের কথা শুনে এসছেন যে নবীজি 3 তরিকায় বসে খানা খেতেন। আর তাই তো শুরুতে 1 পা তুলে 2 পা বসিয়ে দিয়ে মানে ইয়ে করে বসে, তো 3 তরিকায় বসে আল্লাহ রসুল খানা খেতেন, 3 ভাবে বসে। এটা এইরকম, কখনো 2 পা ফেলে জাম্মা পড়ি, যেটা আমরা বলি জাম্মা পড়ি। তো ইহুদিরা টিটকারি মারত যে ইহে নাকি নবী, দেখো কিভাবে টুমটুম করে বসছে, একটা পা ফেলে 2 পা ফেলে 2 পা তুলে কীরকম করে বসছে দেখো। আরে পা 2 ফেলে এইভাবে বাদশাহীভাবে এইভাবে বসে তো খেতে পারে, কেমন লোক গো। তো আল্লাহ রসুলের কানে এ কথাটা পৌঁছে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আদবের সঙ্গে জবাব দিয়েছে, আমি কিভাবে বসে আছি আমার আল্লাহ দেখছে, আমার মওলার সঙ্গে আল্লাহর সামনে আমি বাদশাহের মতো বসে খানা খাবো, আমি এতটা খেতে সাহস পাই না। আমার মালিক দেখছে আর আমি তার সামনে বসে নবাবের মতো বসে খানা খাবো, এটা মানায় না। মালিকের সামনে গোলাম বসে 2 পা ফেলে ওইভাবে খানা খাবেন নবাবের মতো, এটা মানায় না।
শুনে চমকে গেছে, আরে বাপ এইরকম জবাব। তো আমি পরিচয় করালেন যিনি ওই কথাটা জানবার জন্য এসছে। নবীজি 3টে তরিকায় বসে খানা খেতেন, তার মধ্যে সবচাইতে বেশি প্রিফারেন্স কোন তরিকাটাকে দিতেন ওইটা জানবার জন্য এসছে। যে 3টা তরিকা তো এই এর মধ্যে সবচাইতে কোন তরিকায় বেশি আল্লাহ রসুল খানা খেতেন ওইটা জানবার জন্য 200 কিলোমিটার থেকে 2 বছর আগে ইমান কবুল করেনওয়ালা বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মের লোক ছিলেন উনি। দোস্ত, এই ছিল আমাদের জীবন ব্যবস্থা। আল্লাহ পাক একটা জীবন ব্যবস্থা দিয়েছিল যেটার কথা চিন্তা করতে পারবো না। শুধু একটু মিলিয়ে নিই। আল কোরআন, মায়েশাকে জিজ্ঞাসা করা হচ্ছিল সাহাবাদের, মানে কোরআন কি? বলে মুসলমানদের আমাদের জীবনের আমালের কেতাব। হয়ে গেল উত্তর, এক কথায় উত্তর। বলে ভাই তোমাদের কোরআন শরীফ কেউ যদি জিজ্ঞাসা করে, মুসলমান হোক, হিন্দু ভাই হোক, যে কেউ, এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড, ভাই আপনাদের এই কোরআন শরীফটা কি? বলে মুসলমানের জীবনটা কেমন হবে তার এই কেতাব এইটা। দিস ইজ এ প্রসপেক্টাস। বাস এই দিকে জীবনটা তৈরি কর। বুঝতে একটু অসুবিধা হয় নবীকে দেখো, যদি ওখানে একটু অসুবিধা হয় তো সাহাবাদের দেখো, এরা তো সাহাবা, উম্মতেরা, এদেরকে দেখো, বুঝে যাবে। জীবনটাকে শুধু একটু মিলিয়ে নিয়ে চলে আসো, দেখো কোনো চিন্তা থাকবে না দুনিয়ায় না খেলাতে, খালি একটু যদি মিল খেয়ে যায় জীবনটা, একটু যদি কম বেশি হয় তো একটু বোধহয় অসুবিধা হবে। শেষ করি, যদি একটু অসুবিধা হয় আমাদের মা বোনদের, আমাদের জওয়ান ভাইদের, যুবতী মা বোনদের, বেটি ভাস্তিদের, তো বোধহয় একটু অসুবিধা হবে। কীরকম? আমি একটা ইনস্ট্যান্স ঘটনা বলি। ওকরাবাড়ি, এই বোধহয় এখানে হাত তুলতে বলতে বোধহয় 90% লোক হাত তুলবে। ওকরাবাড়ি কতবার গেছি, ওকরাবাড়ি বাজারটা, আর বাজারের উপরে ব্লক মসজিদটা। একটা বাজারের উপরে হাইরোড, এদিকে গীতালদা, এইদিকে দিনাটা, মাঝখানে ওকরাবাড়ি বাজার, আর বাজারটার একটা রাস্তার উপরেই হলো ব্লক। আর ঠিক ব্লকটার উল্টো পিঠে একটা ডিসপেন্সারি, দাওয়ার দোকান, ওষুধের। মালিক আনারুল হক, সম্পর্কে আমার একটু ছোটো ভাইরা হয়, মানে আমাদের ওই মাস্টার হকদার ভাই, ওকরাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের যিনি টিচার ছিলেন, দোয়া করবেন, বেচারা একটু অসুস্থ, ওই বাজারের উপরেই তার বাড়ি। ওরই বোন পড়েছে, বোনটার নাম শাহিদা, আর এর নাম ভগ্নিপতিটার নাম আনারুল। বাড়িতে আমি বহুবার গেছি, আল্লাহর কি ইচ্ছা ওই বাড়িতে আমি গেছি সকালের দিকে, এই 9টা, 9:30, 10টা। ওর মেয়েটাকে বোধহয় 2 কি 3-তে পড়ে, সাজিয়ে টিয়ে দিল ওই কেজি স্কুল নার্সারিতে। গাড়ি এলো, চলে গেল। আমি ওখানে বসে আছি, নাস্তা পানি খেয়ে আনারুলের সঙ্গে গল্প করছি ওই ভাড়াটার সঙ্গে। এই বোধহয় আধা ঘন্টা যাবার, আধা ঘন্টা, 1.5 ঘন্টা পরে একটা গাড়িতে করে, ওই ভ্যানে করে একজন স্কুলের বয়কে দিয়ে মেয়েটাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। তো ওর মা জিজ্ঞাসা করলো, তোকে স্কুল পাঠানো হলো, গাড়ি এলো, তোকে স্কুলে পাঠিয়ে দেওয়া হলো, তো তুই স্কুল থেকে চলে এলি কেন? তো বলে, মা ম্যাডাম আমাকে আর স্কুলে আমাকে থাকতে দিল না। কেন কী হয়েছে? তো বলে, তুমি সব কিছু আমার ভালো করে সাজিয়ে গুজিয়ে দিয়েছ, এইখানে যে ওই যে আমরা ব্যাস বলি না, আসলে ওটা ব্রোঞ্জ, তো ওই যে এখানে যে ব্যাসটা লাগাতো না, স্কুলের নাম লেখা একটা ওই যে এরকম ওতে সেফটি পিনের মতো থাকে, যেভাবে যেটা লাগানো হয়, তো ওই ব্যাসটা তুমি কেন লাগাওনি? তুমি সব জুতোটা ঠিক দিয়েছো, মুজাটা ঠিক দিয়েছো, প্যান্টটা ওই রঙে দিয়েছো, জামাটা ওই রঙে দিয়েছো, টাইটা ওইভাবে দিয়েছো, ব্যাগের কালারটা ঠিক আছে, বোতলের রঙটা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তুমি ওইটা লাগিয়ে দাওনি কেন? ম্যাডাম দেখে বললো যে না, তোমার এটাই ব্যাসটা লাগানো নেই কেন, এটা তো মেনে নেওয়া যাবে না। তুমি আজকের মতো স্কুল থেকে চলে যাও, স্কুলে তোমাকে পৌঁছে দিয়ে আসবে, আমাদের বয় পৌঁছে দিয়ে আসবে, কালকে যখন আসবে না এটা লাগিয়ে এসো, তোমাকে স্কুলে থাকতে দেওয়া হবে। আমি জিজ্ঞাসা করলাম, শাহিদা কিছু বুঝছো? ওরে আমার বোন শাহিদা, কিছু বুঝছো? ও বললো, কেন দুলে ভাই, কেন কি হয়েছে? বলে, তোমার এই মেয়েটার পায়ের জুতো কে কিনে দিয়েছে? ম্যাডাম না তুমি? বলে, আমি। ওর মোজাগুলো? বলে, আমি। তোমার এই বাচ্চাটার প্যান্টটা? বলে, আমি। জামাটা? বলে, আমি। টাইটা? আমি। ব্যাগটা? আমি। পানির বোতলটা এই রঙের? আমি। তো সব কিছু তুমি দিয়েছো, আর তোমার মেয়েটার ওই ব্যাসটা শুধু লাগানো ছিল না। আর ওই যে ম্যাডাম পড়ায় তাদের বেতন কে দেয়? অন্য কেউ? বলে, না, আমরাই দিই। তো তোমরাই, তোমার বাচ্চার সমস্ত খরচ তুমি দাও, তোমরা দাও, আর ম্যাডামেরও সারা মাস যাতে ভালোভাবে চলে তারও বেতন। শুধু তাদের প্রসপেক্টাসে যা ছিল তার একটা সামান্য একটু ফল্ট পেয়েছে, এই ব্যাসটা লাগানো হয়নি, অথচ তার পুরো খরচ তোমার দেওয়া, ওনাদের ম্যাডাম সব কজনের খরচ তোমাদের দেওয়া, তোমার বাচ্চিটাকে স্কুলে অ্যালাউ করেনি, ফেরত দিয়েছে।
কিছু বুঝতে পারলে? বলছে না দুলো ভাই। আমি তখন ওকে বললাম, শুনে নে আনারুল, তুইও শোন, কিয়ামতের মাঠে আল্লাহ ওই করবেন। আমার নবী ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আরশের পাশে তাকে দাঁড় করিয়ে দেয়া হবে। তোমরা যারা বলছো ইনি আমার উম্মত, কাছে আসো, পায়ের নখ থেকে মাথার ফুল চুল পর্যন্ত জীবনটাকে মিলিয়ে নাও। যদি মিলে যায় সেইটা জান্নাতে চলে যাও। কিন্তু যদি মিল না খায়, কিছু যদি ফল্ট রয়ে যায়, তো তোমার মেটার মতো যদি স্কুল থেকে বের করে যদি দেয়া হয়, আল্লাহ যদি জান্নাতে ঢুকতে না দিয়ে বের করে দেয়, কিছু বলতে পারবে ওই দিন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। He was the best example for you to follow. Oh, you the peoples of this world, if you want to follow anybody else of this world, that is the Prophet sallallahu alaihi wasallam. Are o জগতের মানুষ, ও বিশ্ববাসী, কোন মডেল নমুনা মানুষের মতো মানুষ যদি দেখতে পাও, আমি এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছি। তার নমুনা বনো, নিজের জীবনকে মিলিয়ে নিয়ে, চাই পুরুষ হওয়ার মেয়ে ছেলে, মিলিয়ে নিয়ে চলে আসো। কিয়ামতের ময়দানে লম্বা সময় ধরে হিসাব কিতাব নেই, কাছে আসো, মিলিয়ে নাও। যদি মিল খায় সেইটা জান্নাতে চলে যাও। যদি মিল না খায়, সব ঠিক ছিল, ব্যাসটা শুধু লাগেনি বলে অ্যালাউ করেনি। আমার পেয়ারা নবীর হাজারো লাখো সুন্নতের একটা দুটো পাঁচটা 10টা সুন্নত যদি বাদ যায়, আল্লাহ যদি জান্নাতে ঢুকতে না দেয়, কি করবে বলো না? এই জন্য আল্লাহ বলেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এর চাইতে বেহতরিন নমুনা পৃথিবীতে খুঁজে পাবে না। কি দুনিয়ার লাইনে, কি দিনের লাইনে, কি জ্ঞান বিজ্ঞানের লাইনে, এর নমুনা খুঁজে পাবে না। আল্লাহ পাক জ্ঞানের পূর্ণতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। আমরা সায়েন্সের বড়াই হ্যাঁ নিশ্চয়ই করার দরকার, কোনো জিনিস যদি সত্য দেখি তো তারিফ করাই দরকার, কিন্তু তার আগে দেখতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি ছিল, কি ছিল। খালি একটা ছোট্ট বলি, শেষ করে দিই। এ আমার উম্মত, পুরুষ হোক মেয়ে ছেলে, কোনো গরম খাবারে কোনোদিন মুখের নাকের ফু দিও না। এই চাটা ঠান্ডা হয়েছে, দুধটা একটু মানে গরম হয়েছে, চাটা একটু গরম, দুধটা একটু গরম, ভাতগুলো একটু গরম হচ্ছে, তাড়াতাড়ি খাওয়া যাচ্ছে না, তো চাটা একটু কাপটা হাতে নিয়ে ফু। আমার উম্মত খবরদার, মুখ দিয়ে হাওয়া দিয়ে একটু পাকা টাকা দিয়ে কিছু করো, কিন্তু মুখের নাকের হাওয়া দিও না। কবে বলেছেন? আজ থেকে 1400 বছর পিছনে। এই কটা দিন আগে আমরা কি বলতাম? চায়ের কাপটা হাতে নিয়ে ফুকোচ্ছি আমি একজন, যে পাশে একজন মুসলমান ভাই ওভাবে কোনো খাবারে ফুক দিতে নেই। ওহো, এগুলো আপনাদের ধর্মের বাড়াবাড়ি। চাটা গরম, তাই গরম চাটা মুখে ঢেলে দিয়ে মুখটা পুড়ে দিই, বলেন আপনি বলেন। আর যদি এটাকে এবারে ওইভাবে ফু দিয়ে ঠান্ডা করা না যায়, তো এই দোকানিকে 10টা টাকা দিয়ে চার কাপটা ফেলে দিয়ে গাড়ি যখন ওই আসছে, তো 10টা টাকা ওই দোকানিকে দিয়ে চার পুরো কাপটা এখানে রেখে দিয়ে চলে যায়। এগুলো আপনাদের বাড়াবাড়ি, ধর্মের এগুলো বড় নোংরামি। সেদিনের কথাটা শুনতে হয়েছিল, কদিন আগে এই কথাটা শুনতে হয়েছিল। যেমন এটা শুনতে হয়েছিল, কি এটা বলে, এটা সুকটান গো, সুকটান। রাত্রিবেলা যদি জাগতে চাও, পড়াশোনা করতে চাও, কোনো থিসিস নিয়ে কোনো ব্যাপারে চিন্তা ভাবনা করতে চাও, সুকটান। আমার দয়ার নবী বলতেন, এটা তোমাকে সুকটান বলছো তোমরা? আমি তো আমার নবুয়তের চোখ দিয়ে দেখে বলছি, এটা সুকটান নয়, এটা বিষটান, বিষটান। আর তার কথাটাকে 1400 বছর পিছনে দাঁড়িয়ে উম্মি নবী বলেছিলেন বিষটান। ওই কথাটাকে আজ পর্যন্ত কাটতে পারেনি দুনিয়ার, গোটা দুনিয়ার সায়েন্স, গোটা দুনিয়ার জাপানের মডার্ন টেকনোলজি, গোটা আমেরিকা আর বাকি যারা আছে, ওই লাইনটাকে কাটতে পারেনি। যদি পারত আপনার আমাদের হাতের 150 টাকা দামের দামি সিগারেটের গায়ে এই যুগে, যেখানে একটা মোবাইলে গোটা দুনিয়া, একটা মোবাইলে গোটা দুনিয়া, যে হাওয়াই জাহাজটা দিল্লি থেকে সৌদি আরব যাচ্ছে, দেখেন তো ওই এয়ার বাসটা কত দূরে আছে এখন, তো বলে দেবে জমি থেকে কতটা উপরে আছে, কতটা স্পিডে যাচ্ছে, আর জেদ্দায় নামতে তার কত সময় লাগবে। তো খালি একটু টিপে একেবারে একদম মুখস্থ বলে দিচ্ছে। সেই জামানায় হোয়াই ইট উইল বি দেয়ার, হোয়াই ইট উইল বি দেয়ার, হোয়াই ইট উইল বি দেয়ার।
সেই জামানায় কেন এই কথাটা সিগারেটের গায়ে লেখা থাকবে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, হোয়াই ইট উইল বি দেয়ার। তোমরা কি করলে মডার্ন সায়েন্সের নাম করে, বোঝান না কি এতে ক্ষতিকারক জিনিসটা আছে, ওটাকে সায়েন্সের ভাষায় বলা হয় নিকোটিন। সিগারেটটা টান দিলে একটা ওই খয়ের বাদামি রঙের একটা জিনিস তৈরি হয়, সাদা কাপড় যদি পিছনে দিয়ে কেউ টান দিতে দেখবে যে কাপড়ে একটু ওই লালচে লালচে মতো দাগ পড়ে গেছে, ওই যে লালচে লালচে যে জিনিসটা ওটাকে বলা হয় নিকোটিন। আমার নবী, দিনের নবী, ইসলামের নবী, তুমি তো নবী, তুমি নামাজের কথা, রোজার কথা, হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খয়রাত পর্দা পুশিদা বাচ্চাদের তালিম তরবিয়াতের কথা বলবে। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি উম্মে নবী, তুমি নিকোটিনের কি বুঝলে? উত্তর আমাদের কে দেবে? গোটা দুনিয়ার কে এর উত্তর দেবে? জ্ঞান ও বিজ্ঞানের এতটা তারাক্কি হলো, সুনিতা উইলিয়ামস 8 দিনের জন্য গিয়ে প্রায় 250 দিন প্রায় 4500 বার রাউন্ড দিয়েছে, দুনিয়াকে দিয়ে ফিরে এলো। তো সেই যুগে এই আমার দামি 150 টাকা সিগারেট, 10টার দাম 150, সেখানে এখনো এই লেখাটা কেন এটাকে রিমুভ করা গেল না, মুছে দেওয়া গেল না, কেটে দেওয়া গেল না? যায় না, যাবে না, যাচ্ছে না, যেতে পারে না। এ আমার নবীর চোখ, এ মামুলি কথা নয় দোস্ত, এটা মামুলি কথা নয়। যেমন উনি বলেছিলেন, এই আমার উম্মত, না না না, একটু পাখা দিয়ে হাওয়া করো, কিন্তু মুখের বাতাস দিও না। কিছুদিন আগে শুনতাম এগুলো ধর্মের গোড়ামি, ধর্মের বাড়াবাড়ি, ধর্মের নষ্টামি, এগুলো একটু টু মাছ, অতিরিক্ত অতিরিক্ত। এই কদিন আগে, আজ কি বলছে গোটা দুনিয়া, ভাই যা বলেছি না, এই যে কান ধরেছি, ভুল হয়ে গেছে, কিছু মনে নেবেন না, বুঝতে পারিনি না। আসলে যে অতটা বিদ্যার দূর আমাদের এখনো যায়নি। উনি উম্মি নবী হলে কি হবে, ওনার চোখ বড় সাংঘাতিক, ওনার এই জায়গাটা বড় সাংঘাতিক, একটু ভুল হয়ে গেছে, এর কিছু মনে করবেন না, আমরা ওটাকে উড্র করে নিচ্ছি। হ্যাঁ, উনি ঠিক বলেছেন। আমরা এখন বুঝতে পারছি যে হাওয়াটুকু আপনি নেন এইভাবে এইভাবে নাক দিয়ে মুখ, কান দিয়ে, মানে কান দিয়ে মুখ দিয়ে যে হাওয়াটা আপনি টেনে নেন, এই 6-7 বাচ্চাদের জিজ্ঞাসা করবেন যাদের পাশে কেউ থাকে, হ্যাঁ রে আব্বু, এই নাতিন তুই তো 7 পড়িস, যে হাওয়াটা যেটা তোরা যখন নিস তো কী যায়, তো এক্ষুনি বলে দেবে। জিজ্ঞাসা করেন যদি কেউ পাশে থাকে, ভাই ওটা কি যায় যখন টান দিই, কি যায়? আরে বলেন না, কম বেশি সবাই জানেন ওই হাওয়াটা কি যায় যখন ভিতরে নিই, ভাই কি যায়? O2 কি নাম? অক্সিজেন। ওই বাচ্চাটা বলছে, ওই যে বলে ওটা O2 অক্সিজেন। তো ওই হাওয়াটাই তো ভিতরে গিয়ে, ওই হাওয়াটাই ভিতরে গিয়ে বেরিয়ে আসে দেনেন্দের সঙ্গে সঙ্গে, আধ ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট পরে তো নয়, সঙ্গে সঙ্গে। আচ্ছা, ওই হাওয়াটাই যখন বেরিয়ে আসে তখন তার নাম কি হয়? হ্যাঁ হ্যাঁ, দেখো ওই যে কত ছোট বাচ্চা বলছে, CO2 কার্বন ডাই অক্সাইড যখন ভিতরে গেছিল, ওটা একটা পিউরিফাইড মানে শুদ্ধ বাতাস। আর ওই বাতাসটা ভিতর থেকে যখন বেরিয়ে এলো, আগে ছিল অক্সিজেন, এখন হলো CO2 কার্বন ডাই অক্সাইড, বিষাক্ত বায়ু। এ ধর্মের নবী, নামাজ রোজা হজ যাকাতের নবী, এটা কি বলছে? উনি কার্বন ডাই অক্সাইডের কি বুঝলো? কোথায় লেখাপড়া করেছে কেমিস্ট্রি নিয়ে? কেউ বোঝাবেন? তো আমাদের গোটা দুনিয়ার উম্মতকে বুদ্ধু বানাবার জন্য আল্লাহ দয়ার নবীকে আমাদের কাছে পাঠাননি, তার কাছে আল্লাহ পাক জ্ঞান বিজ্ঞানের যে ভান্ডার দিয়েছে, আমার ওই নবীর পায়ের কাছে যেতে আজকের দুনিয়ার মডার্ন সায়েন্সের আর 1,00,000 বছর লাগবে। লিখে রাখেন, লিখে রাখেন, দামি ডায়েরিতে সোনার অক্ষরে লিখে রাখেন, আপনার আমাদের নবীকে জ্ঞান আর সায়েন্সের লাইনের ওই জগতের স্কুল থেকে, বিডিও অফিস থেকে, স্কুল থেকে, সিটাই কলেজ থেকে এক্সকারশনে যাচ্ছে, গভর্নমেন্টে এদের কিছু কনসেশন দিচ্ছে, ভাড়া টাড়া থাকার কনসেশন দিচ্ছে। এডুকেশনাল ট্যুরে যাও, এক্সকারশনে যাচ্ছ, তাজ্জব হচ্ছেন? আমার নবীকে দিয়ে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, উম্মতকে বলে দাও, ঘর থেকে যদি 48 মাইল, 72 কিলোমিটার, এখান থেকে জলপাইগুড়িও হবে না, যদি যায় তো আমি আল্লাহ এবাদতগুলোকে কনসেশন করে দিলাম। এবাদত কেমন? 4 রাকাত জোহরের ফরজ, 2 রাকাত পড়িও, 2 রাকাত মাপ।
এশার 4 রাকাত ফরজ, 2 রাকাত পড়িও 2 রাকাত মাপ। আসরের 4 রাকাত ফরজ, 2 রাকাত পড়িও 2 রাকাত মাপ। তো ফরজ হাফ, সুন্নত মাপ, নফলগুলো সাফ। এ হচ্ছে শরীয়ত। তোমরা দুনিয়াওয়ালারা সেই দিন করলে, এরা এক্সকারশনে এডুকেশন ট্যুরে যাচ্ছে, স্কুল কলেজ বিডিও অফিস থেকে ইউনিভার্সিটি থেকে, এদের জন্য গভর্নমেন্ট ফ্যাসিলিটি দিচ্ছ। আমাদের আল্লাহ আজ থেকে 1400 বছর আগে আমাদেরকে শুনিয়েছেন ইবাদত ফরজ যেগুলো ওগুলো হাফ, সুন্নত যেগুলো ওগুলো মাপ। সফরে যদি না করেন কোনো গুনাহ নেই, যদি না পড়েন নফল সাফ, ওর তো কোনো আলাপেই নেই। আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে যে এইরকম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ আমাদের দিয়েছেন। আমরা কোরআনকে দেখি, যেটা বুঝতে অসুবিধা হয় আলেম ওলামা আমাদের কাছে আছে। যখনই যা কিছু করতে চাইবো, এটা ঈদের নামে, এটা বকরিদের নামে, এটা অমুকের নামে, মৌলভী সাহেব মুফতি সাহেব এইভাবে করতে চাচ্ছি, চলবে তো? কোথায় করা যাবে, কোথায় হাত বাড়ানো যাবে, কোথায় হাত রুখা যাবে? যদি দেবার জায়গা আসে তো হাত যত পারো লম্বা করো, আনফিক আনফিক, লাগাও লাগাও। নেওয়ার কথা ইসলামে কোথাও নেই। বছরে 2টো ঈদ, ঈদুল ফিতর, ফেতরা দাও, মাল দাও, মাল দাও। এর 2 মাস পরে আসছে কোরবানি, ঈদুল আজহা, কোরবানি দাও, গোশ বিলাও বিলাও বিলাও। নেওয়ার কথা কোরআনের একটা লাইন পাবেন না। ফুটপাতে দাঁড়িয়ে, হাই রোডে দাঁড়িয়ে, ভাই দাঁড়ান, 50 টাকা ডেকোরেশন, 4 চাকা ভাই 200 টাকা। খোদার কসম, আপনি আমি যা হই আর যা পারি করি, দয়া করে আল্লাহর ওয়াস্তে ইসলামের বদনাম যেন না করি। ইসলাম আল্লাহর দিন, আল্লাহর এই ইসলামকে যেন উলঙ্গ না করি দুনিয়ার সামনে। ইসলামে আল্লাহ শুধু দেবার কথা বলেছেন, নেওয়ার কথা একটা পাত দেখাতে পারবে না। বলে কি বললেন আপনি, বুঝি সুঝে বলুন। বলে হ্যাঁ, আমি ওলামা হজরতদের কাছ থেকে 1000 বার কাছে গিয়ে পা টিপে টিপে জিজ্ঞাসা করেছি। বলছে হ্যাঁ, নেবার কথা পাওয়া গেছে কোরআনে বহু জায়গায়। কাদের কাছ থেকে? রাস্তায় চলনেওয়ালা পথিক, 2 হুইলার্স স্কুটারে, বাইকে, 3 হুইলার্স অটো টোটোতে, 4 হুইলার্স ছোট গাড়ি, বড় গাড়ি, ট্রাক, তাদের দাঁড়িয়ে ধনী লোক, বড় লোক, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাদের কাছে। তাহলে কোথাও পাওয়া যায়নি। নেবার জায়গা আল্লাহ বলে দিয়েছে প্রথম পাতায় সূরা ফাতিহাতে, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। এ আল্লাহ, তোমাকে মানি আর তোমার কাছে যা কিছু প্রয়োজন চাই।